আপনার বোনের ছেলের সাথে ধরছি রুমের ভিতরে, কেমন বাইক না আপনার? এইভাবে ডলাডলি মানে কি অবস্থা না দেখার মতন। এই ভাগভোগ টেপ মারি আটকাইছি। স্বামী স্ত্রী না ঘনিষ্ঠভাবে ছিল। আমার যদি দেখে তারা একবার ওইটা করলে আমার ধরলো না কেন? মনে বলতো যে বোনের ছেলে। একটি বন্ধ রুম, ভিতরে এক নারী, তার সঙ্গে এক যুবক যার পরিচয় বোনের ছেলে ভাগিনা। কিন্তু দরজার ফাঁক দিয়ে যা দেখলেন প্রতিবেশীরা, তা কি সত্যি একজন খালা আর ভাগিনার সম্পর্ক হতে পারে, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল অন্য কোনো গোপন সম্পর্ক? যা দেখছি ওগুলো না দেখার মতন। মানে ঘনিষ্ঠ ভাবে দেখছি আমরা, মানে সে যে কোনারে ছিল, মানে যেভাবে ছিল তাও আমরা দেখাইতে পারবো। সে কিভাবে ছিল, কি অবস্থায় ছিল, এটা আমরা দেখাইতে পারবো। মানে এভাবে ডলাডলি মানে কি অবস্থা না দেখার মতন। এগুলো আমরা দেখছি, দেখার পরে না আমরা ভিডিও করতে পারিনি। ভিডিও কিভাবে করবো আমরা? তাহলে তো আমরা সতর্ক হয়ে যাই। এই ভাগভোগ টেপ মারি আটকাইছি যাতে না দেখতে পারি। এবার এই পাশে আমরা দেখছি দুজন ঘনিষ্ঠভাবে স্বামী স্ত্রী না ঘনিষ্ঠভাবে ছিল। তারপরে আমরা দরজা আটকাইছি, আমি গোটাইকে আনছি, ঘরের মধ্যে দুজনের একসাথে পাইছি। বরিশালের একটি এলাকা, একা একটি বাসায় ভাড়া থাকতেন এই নারী। নিঃসঙ্গ জীবন, খুব বেশি কারোর সাথে মেলামেশা করতেন না। তবে প্রতিবেশীদের চোখে একটা বিষয় বারবার ধরা পড়তে থাকে। একজন যুবক নিয়মিত বাসায় আসতেন, জিজ্ঞেস করলে পরিচয় দিতেন বোনের ছেলে ভাগিনা। প্রথমে কেউ কিছুই মনে করেনি, কারণ আত্মীয় তো আসতেই পারে। কিন্তু ধীরে ধীরে বিষয়টি হয়ে ওঠে সন্দেহজনক। আমরা অতটুকু পর্যন্ত প্রথমে জানছিলাম না যে লোকজন আইতে বা কিছু। উনি এরকম ভাবে প্রতিনিয়তই লোকজন আনতো। উনি যখন অফিস থেকে তাড়াতাড়ি আসতো 7টার ভিতরে বা 8টার ভিতরে, তখন লোকজন আনতো, এই ছেলেরই আনতো। আনার পরে আমরা দেখতাম, এই করতাম, উনি বলতো যে বোনের ছেলে। আমরা ভাবতাম যে হয়তো বোনের ছেলে আসে, তারে আর কি ধরবো আমরা। পরে আরো কয়েকজন দাঁড়িয়ে লাগাইছে, তাও আমরা দেখি, কিন্তু আমরা তখনও কিছু কই নাই, বলছে ভাই হ্যাঁ বেসালাই থাকে, উনি কোনো ফ্যামিলি বেসা নেই, থাকে না। এই যে পাশে ওনার কি হয় আপনার? আমি তো বললাম। কি বলছেন একটু বলেন। পাশে যারা আপনার পাশে ভাড়াটিয়ারা থাকে, আপনাদের কি অবস্থা দেখছে তারা বলছে। হ্যাঁ, অভিযোগ ছাড়া কিন্তু আমরা এখানে আসি নাই। যদি সত্যটা বলেন তাহলে সমস্যা নেই, যত মিথ্যা বলবেন অত পেঁচে যাবেন। না, সত্যটা ওনারা তো দেন। বলেন। আমি অনেকক্ষণ চেষ্টা করতেছি। কথা কেন আপনি? এখন আমারে যা দেখছে, জি ঠিক আছে, আচ্ছা আমারে যদি দেখে জি তারা একবার ওইটা করলে আমার ধরলো না কেন? তারা ধরার কি রাখে? তারা কি পুলিশ প্রশাসন তারা ধরার মতো অথরিটি রাখে? ওরে বাবা, আজকে যেমন ধরেন আমারে ধরছে, আচ্ছা। আটকাইছে, আচ্ছা। আপনাদের খবর দিছে, আচ্ছা হ্যাঁ, এটা আগে করলো না কেন? এই তো আপনাদের এতদিন হয়তো দেখছে, চোখে রাখছে। চোখে রাখছে আচ্ছা, এতদিন। জি। এতদিন সময় পাইনি, আজকে পাইছি, আচ্ছা, হয়তো ভালো। আপনার কি বক্তব্য? আপনি কি বলতে চান আসলে? না, আমার কোনো বক্তব্য নেই এখন। এই ছেলে কি হয় আপনার পাশে? ছেলে কিছু হয় না। আচ্ছা, এখানে স্থানীয় না ভাড়াটিয়া ভাইয়া? স্থানীয় এখানে। আচ্ছা। তো এই বাসায় কেন আপনার ভাইয়া? আপনার কি হয়? আপনি এই বাসায় কেন এই রাতের বেলা? মানে কি কাজ করেন? আচ্ছা, তো এইখানে মানে এক কাজ তো করেন, উনি তো বেচালার, ওনার বাসায় এখন কেন? আচ্ছা, এছাড়া আর কিছু না? কি টাকা নিতে, মানে কিসের জন্য, কি টাকা? আম্মু আসছে না, আম্মু টাকা চাইছে 500 চেনবে, অবশ্যই কাজ করেন, কলিগ চিনবে না? আচ্ছা, আপনাদের তো ঘনিষ্ঠ অবস্থা দেখছি আপনার এই বাসার আশপাশে যারা থাকে। ধরে নাই কেন? প্রতিবেশীরা লক্ষ্য করেন এই যুবক প্রায়ই আসছেন এবং অনেকক্ষণ অবস্থান করেন। আরও কিছু অদ্ভুত আচরণ করতেন এই নারী, যেমন ঘরে ঢোকার পরপরই জুতা ভিতরে রাখা, দরজার ফাঁক বন্ধ করে দেয়া এবং কোনো রকম শব্দ না করা। এমনকি কিছুদিন ধরে আরও কিছু অচেনা পুরুষের যাতায়াত নিয়েও গুঞ্জন ছড়ায় এলাকায়। কিন্তু কারো হাতে কোনো প্রমাণ ছিল না, সবাই শুধু সন্দেহ করতেন। লোকজন লোক আসে, যে আসে, ভাই আসে, বোনের ছেলে আসে, দরজার সামনে জুতা থাকবে, কিন্তু দরজার সামনে কোনো জুতা নেই। না, দরজা আটকানো থাকে ভিতর থেকে। হ্যাঁ, আটকানো থাকে, কোনো কথার শব্দ বা কোনো রায় শব্দ কোনো কিছু হবে না। আর আজকে যখন আমরা দেখছি, যখন ওইসব বিষয় দেখছি, তখন ছিল লাইট জ্বালানো। যখন দরজাটা আটকাইতে গেছি তখন লাইট বন্ধ। কেন লাইট বন্ধ থাকবে? বোনের ছেলে লাইট বন্ধ থাকবে কেন? অবশেষে সেই সুযোগ আসে, প্রতিবেশীরা এবার সতর্ক হয়ে যান।
চুপচাপ নজর রাখতে থাকেন এবং একসময় দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেন। আর ঠিক তখনই যা তারা দেখেন তা দেখে সবার চোখ যেন কপালে ওঠার অবস্থা। তাদের দাবি খালা ভাগিনার সম্পর্কের সীমা ছাড়িয়ে ঘরের ভেতরে চলছিল আপত্তিকর আচরণ। তারপরে আজকে আবার আমরা এদিকে বসা, পরে হঠাৎ করে সে আসছে এটা আমরা দেখি। পরে একটা আপু বলতেছে যে ওনার ঘর হয়তো কোনো লোকও নাই, কোনো রাম শব্দ নাই, কোনো শব্দ হইতেছে না। পরে আমরা আবার ই করছি যে তখন আমরা কিছু বলি নাই। পরে এই ভাইয়েরা আমরা বলছি, ভাই কাজে থাক, মেহেদিন আমার ভাইয়েরা বলছি। পরে এই ঘরের আপু আবার দরজার ফাঁক দিয়ে দেখছে যে কি করে। তারপরে আমার ভাই বলছে, আমাকে বলার পরে আমি আবার যাই দেখছি। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দরজা খুলে তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর শুরু হয় উত্তেজনা, চারিদিকে ভিড় বাড়তে থাকে। তারপরে আমি কি করছি, পরে সবাই আমরা বলছি এই জায়গায় আমরা যারা ছিলাম যে আমরা আগে বাড়িলার বন্দি। ওই আপুরা এবার বলতেছে যে না আমাকে বরানের ভিতরে রুদ্ধ করে, আমরা কি করবো, হ্যাঁ করবো ত্যাগ করবো। মেহেদি বাইরে বলছি, এ বলছে যে থাক। হেয়ার করে আরো দুইটা লোক ছিল যে হ্যাঁ কারণে আমরা সাহস পাবো মহিলা মানুষ, কিন্তু হে যখন ওইটা ই করে না, পরে হে চলে গেছে। যাওয়ার পরে আমি নিজেই সাহস করছি যে হয় বাড়িওয়ালার জানাবো, নাইলে আমাকে এই জায়গাতে বাইরে পাই হ্যাঁ জানাবো। পরে আমি এইসব নামের ভাইয়েরা ফোন দিয়েছি আপুকে কথারিতে যে হেগো হেরা আছে দেখি এই সাহস করে আমি ফোন দিয়েছি। যাওয়ার পরে আরে এই মহিলা যে কতদিন যাবত আমরা আইছি, আমরা এই জায়গায় তো নতুন আইছি বাড়িতে, আমরা আর পর থেকে দেখছি। আমরা আইছি এই জায়গায় 3 মাস। হ্যাঁ 3 মাস যাবতই দেখতেছি। স্থানীয়রা অভিযোগ করেন এই নারী দীর্ঘদিন ধরে তার বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল নিয়মিত। শেষ পর্যন্ত খালা ও ভাগিনার পরিচয় দানকারী এই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বাসার ভিতরে যারা আসলে সবাই হারা ঘুমাই পড়ছে, বিকালে ঘুমাইছে, সবাই ভাতটাত খাই রেস্ট নেছে। বাইরে গিয়ে দেখছে যে কেউ আছে কিনা, দেখছে কেউ নাই। এবার পোলার ফোন দিয়ে আনছে, আনার পর এবার হইলো ওই জোতা মোতা সব ঘরে উড়াই থইছে। উড়াই থুয়ে দরজা আটকাই হারা দুইজনে অনেকক্ষণ ঘরের ভিতরে রয়েছে। রওয়ার পর এখন মনে সন্দেহ লাগছে, একটি স্বাভাবিক সম্পর্কের পরিচয়, কিন্তু তার আড়ালে লুকিয়েছিল এমন এক ঘটনা যা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি আবারও আমাদের মনে করিয়ে দেয় সবকিছু বাইরে থেকে যেমন দেখা যায়, ভেতরের গল্পটা অনেক সময় ভিন্ন হতে পারে। কাকু